আজকে সকালে আমরা দুবরাজপুর শহরের প্রসিদ্ধ পাহাড়েশ্বর বাবা শিবের মন্দিরে এসে আমরা পূজা দিলাম। তার পাশেই বজরংবলীর মন্দির আছে, বজরংবলীর পূজাও করলাম। সকলের মঙ্গল কামনা, সকলের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠিত হয় ঈশ্বরের কাছে, ভগবানের কাছে, এটাই আমরা প্রার্থনা করছি। এবং একই সাথে যেহেতু নির্বাচন আছে, নির্বাচন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের, সকলের যাতে অংশগ্রহণ হয় এবং আগামী দিনে যে পশ্চিমবঙ্গ বিকশিত পশ্চিমবঙ্গ হবে মানুষের আশীর্বাদ নিয়ে, সেই প্রার্থনা আমরা করলাম। 23শে এপ্রিল প্রথম দফার নির্বাচনে দুবরাজপুর বিধানসভার আপামর এসআইআরের পরে যে ভোটাধিকার তারা প্রয়োগ করবে, প্রত্যেক জনতা জনার্দন ভোটারদেরকে আমরা আহ্বান করছি, সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে। সেই নির্বাচনে নিজের বুথে সকলে যাতে মতামত প্রয়োগ করেন এবং পশ্চিমবঙ্গে যে পরিবর্তন আসতে চলেছে এই কথাটা আমাদের নয়, মানুষের কথা, পাল্টানো দরকার, চাই বিজেপির সরকার। আজকে আমরা পাহাড়েশ্বর বাবা ভোলেনাথের কাছে, বজরংবলীর কাছে, সকলের কাছে আমরা প্রার্থনা করলাম এই এলাকার সার্বিকভাবে প্রত্যেকটা মানুষের উন্নয়ন, প্রত্যেকটা ক্ষেত্রে উন্নয়ন, এটাই আমাদের সংকল্প। দেখুন, গতবার যা ফলাফল হয়েছে তার থেকে অনেক বেশি এবারে আমাদের মার্জিন বাড়বে এবং আমরা প্রত্যেকটা মানুষের আশীর্বাদ নিয়ে প্রত্যেকটা মানুষের সাথে প্রতিদিন প্রতি মুহূর্তে থাকা, এটা আমাদের সংকল্প। কোনো টাপ নয়, মানুষের সাথে প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা থাকি। তাই নির্বাচনের সময় নয়, নির্বাচনের আগে নির্বাচনের পরে প্রতিটা মুহূর্তে মানুষের সাথে থাকা, সুখ দুঃখে থাকা, এটাই আমার মনে হয় একটা রাজনৈতিক দল, একটা রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব হওয়া উচিত। প্রত্যেকটা বৈধ ভোটার, তাদের ভোটার তালিকায় নাম ওঠা এবং তারা ভোট দেবেন, এটা নিশ্চিত করতেই হবে এবং এর দায়িত্ব ইলেকশন কমিশনের। দেখুন, রাজনৈতিক দল কে কখন তার দলের প্রার্থী ঘোষণা করবে সেটা তাদের দলের সিদ্ধান্ত। ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি থেকে শুরু করে আপামর সমস্ত স্তরের নেতৃত্বদেরকে আমি প্রণাম জানাই, তাদের প্রতি আমি কৃতজ্ঞ জানাচ্ছি এবং দুবরাজপুরের আপামর দেবতুল্য নাগরিককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। Bye.